আল্লাহ নবী বলেন, আমি মেহরাজের রাত্রে এক কওমের সামনে উপস্থিত হলাম, এক কওমের সামনে আমি উপস্থিত হলাম। হবার পর বুতুনুহুম কাল বুয়ুত, এক ব্যক্তির পেটটা বিশাল বড় বাড়ির মতন। কিসের মতন? বিশাল বড় বাড়ির মতন, বিশাল বড় ঘরের মতন তার পেট দেখা যায়। আল্লাহ নবী বলেন, কুলতু ইয়া জিব্রাইল, কুলতু মান ইয়া জিব্রাইল, হে আমার ভাই জিব্রাইল, এই ব্যক্তিকে, ইনি কে? তিনার পেটটা বিশাল বড় বাড়ির মতন দেখা যায়, পেটের মধ্যে সাপ ভর্তি। জিব্রাইল বলে, ও পয়গম্বর, উলাইকা আকালার রিবা। জিব্রাইল বলে, ও পয়গম্বর, ও আল্লাহর নবী, ইনি হলেন সুদখোর। কি খোর? ইনি হলেন সুদখোর। তাহলে বোঝা গেল আল্লাহর নবী মেরাজের রাত্রের মধ্যে কওমের সামনে গেলেন, যাবার পর তাকে দেখে তার পেটটা বিশাল বড় বাড়ির মতন দেখা যায়, পেটের মধ্যে সাপ ভর্তি। আল্লাহ নবী জিব্রাইল বলেন, জিব্রাইল ইনি কে? জিব্রাইল বলেন, সুদখোর। ওই দোস্ত বন্ধুগণ, আমি আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনি সুদ খাবেন আর আপনার পেটের মধ্যে সাপ ভর্তি। সুদের ভয়াবহ 12টা ক্ষতি। সুদের 1 নম্বর ভয়াবহ ক্ষতি, যে ব্যক্তি সুদখোর, আল্লাহ তাআলা কোনো মহল্লার মধ্যে আযাব গজব দিতে চান না, কিন্তু এই সুদখোর এবং এই জিনাখোর ওই এলাকার মধ্যে, ওই মহল্লার মধ্যে আল্লাহ তাআলার আযাব গজব টাইনা আনে, এনে বৈধ করে দেয়। দলিল কিতাবের নাম আত-তারগীব ওয়া আত-তাহরিমের 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইজা যাহরাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতি, হাবিবে কিবরিয়া সরকার দু আলম বলেন, আমার কোনো মহল্লার মধ্যে, কোনো এলাকার মধ্যে, কোনো দেশের মধ্যে যদি 2টা গুনাহ বেড়ে যায়, কয়টা গুনাহ? যদি 2টা গুনাহ বেড়ে যায়, 2টা অপরাধ বেড়ে যায়। ইজা যাহরাজ জিনা ওয়ার রিবা, 1 নম্বর জিনা যদি বেড়ে যায় কোনো এলাকার মধ্যে, 2 নম্বর ওয়ার রিবা, যদি সুদ বেড়ে যায়। যদি সুদ এবং জিনা বেড়ে যায়, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, এই সুদখোর এবং এই জিনাকারী ওই এলাকার মধ্যে, ওই মহল্লার মধ্যে, ওই দেশের মধ্যে আল্লাহ তাআলার আযাব গজব বৈধ করে না। নাউজুবিল্লাহ। এই সুদখোর এবং জিনাখোর ওই এলাকার মধ্যে, ওই মহল্লার মধ্যে আল্লাহ তাআলা আযাব গজব বৈধ করে নেয়। আল্লাহ তাআলা আযাব গজব দিতে চান না, কিন্তু সুদখোর জিনাখোরের কারণে আল্লাহ তাআলা আযাব গজব টাইনা আনে, বৈধ করে নেয়। এই সুদখোরের 2 নম্বর ভয়াবহ ক্ষতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে 3টি অপরাধ বেড়ে যাবে, 3টি গুনাহ বেড়ে যাবে। দলিল কিতাবের নাম আত-তারগীব ওয়া আত-তাহরিমের 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। হাবিবে কিবরিয়া সরকার দু আলম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, বাইনা ইয়াদাইস সাআ ইয়াজহারু রিবা ওয়াজ জিনা ওয়াল খাম। আল্লাহ নবী বলেন, কিয়ামতের আগে 3টা অপরাধ বেড়ে যাবে, 3টা গুনাহ বেড়ে যাবে। 1 নম্বর ওয়াজ জিনা, জিনা বেড়ে যাবে। 2 নম্বর ওর রিবা, সুদ বেড়ে যাবে। 3 নম্বর অল খাম, মদ বেড়ে যাবে। আল্লাহর নবীর কথা বাস্তব হয়ে গেলেন। আজ আমাদের দেশের মধ্যে জিনা প্রচলিত, জিনা চলতেছে এবং সুদ খাইতেছে। অধিকাংশ মানুষ সুদ খাইতেছে এবং মদ পান করতেছে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের আগে 3টা অপরাধ বেড়ে যাবে। আমাদের সমাজের মধ্যে 3টা অপরাধ বেশি বেড়ে গেল। এই সুদের ভয়াবহ
তিন নাম্বার ক্ষতি, আল্লাহ রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি সুদখোর সুদ খায় ওই এলাকার মধ্যে ওই মহল্লার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের আযাবের গজবের কারণে দুর্ভিক্ষ লেগে যায়। নাউজুবিল্লাহ। এই সুদখোরের জন্য কি হয়ে যায়? আল্লাহ তাআলা আযাব গজব ওই এলাকার মধ্যে নেমে দুর্ভিক্ষ লেগে যায়। দলিল কিতাবে নাম মুসনাদ আহমদ, হাদিসের নাম্বার 17822 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم, হাবিবে কিবরিয়া সরকার দো আলম বলেন, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা। হাবিবে কিবরিয়া সরকার দো আলম বলেন, কোন এলাকার মধ্যে কোন মহল্লার মধ্যে যদি সুদখোর বেড়ে যায়, ইল্লা উখিযু বিসসানা, ওই এলাকার মধ্যে ওই মহল্লার মধ্যে ওই দেশের মধ্যে আল্লাহ তাআলার আযাব গজবের দ্বারা ওই এলাকার মধ্যে ওই দেশের মধ্যে ওই মহল্লার মধ্যে জমিনের মধ্যে দুর্ভিক্ষ লেগে যায়। আগে দেখতাম মা বোনেরা মা চাষিরা যখন কদুর বীজ গোপন করত, কুমড়া দানা গোপন করত, 70টা 80টা কুমড়া পাইতো। এখন 20-15টার বেশি কুমড়া পাওয়া যায় না। আগে অনেক ফসল হইতো, আগে কৃষকরা অনেক চাউল পাইতো, অনেক ধান পাইতো, অনেক আলু পাইতো। এখন বেশি একটা ফসল হয় না, কারণ এই সুদখোরের কারণে ওই এলাকার মধ্যে ওই মহল্লার মধ্যে জমিনের মধ্যে আল্লাহ তাআলার আযাবের গজবের মাধ্যমে দুর্ভিক্ষ লেগে যায়। আল্লাহ তাআলা যেন এই সুদখোর থেকে হেফাজত করে। সুদের ভয়াবহ 4 নাম্বার ক্ষতি, যে ব্যক্তি সুদখোর তার পেটের মধ্যে সাপ ঢুকায়। নাউজুবিল্লাহ। সুদখোর কি ঢুকায়? পেটের মধ্যে সাপ ঢুকায়। কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিসের নাম্বার 2273 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم, হাবিবে কিবরিয়া সরকার দো আলম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বিআলাল কওম। আল্লাহ নবী বলেন, আমি মেহরাজের রাতে এক কওমের সামনে উপস্থিত হলাম, এক কওমের সামনে আমি উপস্থিত হলাম। হবার পর বুতুনুহুম কাল বুয়ুত, এক ব্যক্তির পেটটা বিশাল বড় বাড়ির মতন। কিসের মতন? বিশাল বড় বাড়ির মতন, বিশাল বড় ঘরের মতন তার পেট দেখা যায়। আল্লাহর নবী বলেন, ফি হাল হাইয়াতুরা মিন খারিজিন বুতুনিহিম। আল্লাহর নবী বলেন, আমি বাহির থেকে তাকে দেখি তার পেটটা বিশাল বড় বাড়ির মতন, বিশাল বড় ঘরের মতন। ফি হাল হাইয়া, ওই পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ ভর্তি। নাউজুবিল্লাহ। বিশাল বড় বড় তার পেটের মধ্যে সাপ। আল্লাহ নবী বলেন, কুলতু ইয়া জিব্রাইল, কুলতু মান ইয়া জিব্রাইল, হে আমার ভাই জিব্রাইল, এই ব্যক্তিকে, ইনি কে? তিনার পেটটা বিশাল বড় বাড়ির মতন দেখা যায়, পেটের মধ্যে সাপ ভর্তি। জিব্রাইল বলে, ও পয়গম্বর, উলাইকা আকালার রিবা। জিব্রাইল বলে, ও পয়গম্বর, ও আল্লাহর নবী, ইনি হলেন সুদখোর। কি খোর? ইনি হলেন সুদখোর। তাহলে বোঝা গেল আল্লাহর নবী মেরাজের রাত্রের মধ্যে কওমের সামনে গেলেন, যাবার পর তাকে দেখে তার পেটটা বিশাল বড় বাড়ির মতন দেখা যায়, পেটের মধ্যে সাপ ভর্তি। আল্লাহ নবী জিব্রাইল বলেন, জিব্রাইল ইনি কে? জিব্রাইল বলেন, সুদখোর। ওই দোস্ত বন্ধুগণ, আমি আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনি সুদ খাবেন আর আপনার পেটের মধ্যে সাপ ভর্তি। ঠিক না বেটি? আপনার ছেলে যদি বলে, হে আমার বাবা, আপনার সুদের লেনদেন করার মাধ্যমে আপনার পেটের মধ্যে বড় বড় সাপ, হে বাবা, আপনি সুদের লেনদেন করবেন না, আমরা প্রয়োজন হলে আমরা কাজ করে খাবো, তারপরে সুদের টাকা খাবো না।
কোনো স্ত্রী যদি তার স্বামীকে বলে, স্বামী আপনি সুদের মধ্যে লেনদেনে যাবেন না, কমপক্ষে আপনি যদি হয় আপনি রিক্সা চালিয়ে আপনি আমাদেরকে খাবান, কৃষি করে আপনি আমাদেরকে খাবান, তারপরও আপনি সুদের লেনদেনের মধ্যে যাবেন না। এমন যদি কোনো ছেলে কোনো মেয়ে স্ত্রী যদি ওই ব্যক্তিকে বুঝায়, আমার ধারণা ওই ব্যক্তি সুদ থেকে ফিরে আসার জন্য বাধ্য হবে। আমি আমার ছেলের জন্য সুদের লেনদেন করি, আমি আমার মেয়ের জন্য সুদের লেনদেন করি, আমি আমার স্ত্রীর জন্য সুদের লেনদেন করি, তারাই আমাকে নিষেধ করে, এই সুদ আমার কোনো প্রয়োজন নাই। এই সুদের ভয়াবহ 5 নম্বর ক্ষতি, যেই ব্যক্তি সুদখোর তার আপন মাকে বিবাহ করে, নাউজুবিল্লাহ, অর্থাৎ আপন মার সাথে বেবিচারের মধ্যে কি লিপ্ত। দলিল কিতাবের নাম ইবনে মাজা, হাদিসের নাম্বার 2270 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم الربا 70 بنيسرها أن ينكح الرجل أمه, সুদের 70টা সর্বনিম্ন শাখা। আইয়ান কিহার রজুল উম্মুহু, তার আপন মাকে বিবাহ করা, নাউজুবিল্লাহ। সর্বনিম্ন শাখা আপন মাকে বিবাহ করা, অর্থাৎ আপন মার সাথে বেবিচারের মধ্যে লিপ্ত থাকা, আপন মার সাথে জিনা করা থেকে মারাত্মক লেভেলের গুনাহ, নাউজুবিল্লাহ। এই সুদের 70টা সর্বনিম্ন শাখা, 70টা সর্বনিম্ন শাখা, তা হলো আপন মাকে বিবাহ করা, অর্থাৎ আপন মার সাথে জিনায় লিপ্ত থাকা। এই সুদের 6 নম্বর ভয়াবহ ক্ষতি, যে ব্যক্তি সুদখোর, আল্লাহ নবী বলেন আমার 4 শ্রেণী উম্মতের উপর 24 ঘন্টা আমি নবীর অভিশাপ, আমি নবীর লানত, নাউজুবিল্লাহ। কয় শ্রেণী? 4 শ্রেণী উম্মতের উপর 24 ঘন্টা অভিশাপ, লানত। 1 নাম্বার যে ব্যক্তি সুদখোর, 2 নাম্বার যে ব্যক্তি সুদদাতা, 3 নাম্বার যে ব্যক্তি সুদের লেখক, 4 নাম্বার যে ব্যক্তি সাক্ষী থাকে। এই 4 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহর নবী 24 ঘন্টার অভিশাপ, লানত। দলিল কিতাবের নাম নাসাই শরীফ, হাদিসের নাম্বার 5103 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহ নবী বলেন লাআনা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদা। হাবিবে কিবরিয়া সরকার দো আলম বলেন আমার 4 শ্রেণী উম্মতের উপর আমি নবীর 24 ঘন্টা অভিশাপ, 24 ঘন্টার লানত। 1 নাম্বার লাআনা আকিলার রিবা, যে ব্যক্তি সুদখোর। 2 নাম্বার ও মুকিলাহু, যে ব্যক্তি সুদদাতা। 3 নাম্বার ও কাতিবাহু, যে ব্যক্তি সুদের লেখক। 4 নাম্বার ও শাহিদা, যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে। এই 4 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ নবী 24 ঘন্টা লানত, অভিশাপ। 1 নাম্বার সুদখোর, 2 নাম্বার সুদদাতা, 3 নাম্বার সুদের লেখক, 4 নাম্বার সুদের সাক্ষী। এই 4 শ্রেণী ব্যক্তির উপর আল্লাহ নবী 24 ঘন্টা অভিশাপ। হে আল্লাহর বান্দা, আপনি যদি ঘুমান, আপনার ঘুমালে গুনাহ করার কোনো শক্তি থাকে না, কিন্তু সুদখোরের মধ্যে নাম লেখান, আপনি ঘুমাইলেও আপনার সুদের লেখা থাকে, নামাজ আদায় করলেও আপনার সুদের লেখা থাকে, আপনি খানা কাবা বাইতুল্লাহ যদি তওয়াফ করেন সেটাও সুদের নাম লেখা থাকে। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে এই নবীর 24 ঘন্টা লানত, অভিশাপ থেকে যেন হেফাজত করে। এই সুদের ভয়াবহ 7 নম্বর ক্ষতি, যে ব্যক্তি সামান্য পরিমাণ যদি সুদ খায় 36 বার বেবিচার, জিনা করা থেকে মারাত্মক লেভেলের গুনাহ, নাউজুবিল্লাহ। কিতাবের নাম মুসনাদ আহমদ, হাদিসের নাম্বার 22,007 নম্বর। কত হাজার? 22,007 নম্বর। قال النبي صلى الله عليه وآله وسلم درهم الربا يأكل رجل وهو يعلم أشد ب60 و30 الزنا। আল্লাহর নবী বলেন সুদের
আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খায়, কি জেনে শুনে যদি সামান্য পরিমাণ সুদ খায়, 36 বার বেবিচার জিনা করা তো মারাত্মক লেভেলের গুনাহ। নাউজুবিল্লাহ। আপনি জেনে শুনে যদি বুঝেও সামান্য পরিমাণ যদি সুদ খান, 36 বার বেবিচার জিনা থেকে মারাত্মক লেভেলের গুনাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাকে এবং আমাকে সুদ থেকে, যেন সুদের ভয়াবহ থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে, আমিন। এই সুদের ভয়াবহ 8 নাম্বার ক্ষতি, যেই ব্যক্তি সুদখোর, তার সুদ, আমরা সুদখোর দেখে সুদ বাড়ে, সুদ কি হয়, বৃদ্ধি পায়। মূলত সুদ বাড়ে না, সুদ কি হয়, মূলত সুদ কমে। কি হয়, মূলত সুদ কমে, সুদ বাড়ে না। দলিল কিতাবে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 2279 নাম্বার হাদিস। আল্লাহ নবী বলেন, মা আহাদুকুম আকসারু মিনার রিবা ইল্লা কানা আকিবাতুল আমরিহি ইল্লা ইলা কিল্লাতি। আল্লাহ নবী বলেন, মা আহাদুন আকসারি মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাতি। হাবিবে কিবরিয়া সরকার দো আলম বলেন, যে ব্যক্তি সুদখোর তিনি দেখে সুদ বাড়ে, মূলত সুদ বাড়ে না। আমরিহি ইলা কিল্লাতি, মূলত সুদ কমে। ঠিক না বে ঠিক? এই সুদের ভয়াবহ ক্ষতির কারণে, এই সুদের শাস্তির কারণে সে দেখে সুদ বাড়ে, কিন্তু তার আত্মীয় স্বজন, তার ছেলে, তার মেয়ে, তার নাতিপুতিরা এই সুদের ভয়াবহ ক্ষতির কারণে, ধন সম্পদ দৌলতের কারণে তাদের ভয়াবহ ক্ষতি হবে। তাদের সময় সুদ দেখবেন খালি কমবে কমবে, সুদ বৃদ্ধি পাবে না। সুদের ভয়াবহ 9 নাম্বার ক্ষতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে সকলে সুদ খাবে। ডাইরেক্ট নাও যদি খায়, ইনডাইরেক্ট সুদের হাওয়া বাতাস তার শরীরের মধ্যে লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধরে নেন দুই ভাইয়ের মধ্যে, ধরে নেন 2 জন ভাই, একজন সুদ খায়, এক ভাই সুদ খায় না। যে ব্যক্তি সুদ খায়, ওই ব্যক্তি তাকে দাওয়াত দিয়ে আসলেন, হে ভাই আসেন, আজকে আমাদের বাড়িতে মধ্যে দোয়ার আয়োজন করা হলো, আপনাকে দাওয়াত। তখন ওই ব্যক্তি এই বাড়িতে মধ্যে বড় ভাই ছোট ভাইয়ের বাড়িতে আসলেন, ছোট ভাই সুদ খায়। এই যে আপনাকে ফল পাকড়া খাবাইলেন, আপেল খাবাইলেন, আম খাবাইলেন, এগুলো সুদের টাকা দিয়ে কিনা, কিন্তু আপনি সুদ ডাইরেক্ট খান না, কিন্তু ইনডাইরেক্ট সুদের হাওয়া বাতাস আপনার শরীরের মধ্যে লাগলেন। নবীজি বলে, কিয়ামতের আগে এমন হয়ে যাবে, আমার প্রত্যেকটা উম্মত সুদ ডাইরেক্ট যদি নাও খায়, কমপক্ষে সুদের হাওয়া বাতাস তার শরীরের মধ্যে লাগবে। প্রিয় ভাই, বুঝতে হবে, কোনো ব্যক্তি যদি সুদও খায়, সেই জানে সুদের মধ্যে লেনদেন করে, তার 1 কাপ চাও আপনি খাবেন না, তার কাছে আপনি চলাফেরাও করবেন না। সে আপনাকে সুদের টাকা দিয়ে আপনাকে কি করবে, চা করাবে, দাওয়াত দিল, তার বাসায় দাওয়াত খাবেন না। সুদ আপনি ডাইরেক্ট নাও খান, নবী যে বলে সুদের হাওয়া বাতাস তার মধ্যে লাগবে। এই সুদের 10 নাম্বার ভয়াবহ ক্ষতি, যে ব্যক্তি সুদখোর, আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত নেয়। নাউজুবিল্লাহ। কি করে? যুদ্ধ করার জন্য প্রস্তুত নেয়, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত নেয়। কত বড় মারাত্মক লেভেলের গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুদখোর, আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোষণা করে। দলিল মহাগ্রন্থ কুরআনুল কারীমের 2 নাম্বার সূরাতুল বাকারার 279 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرُسُلِهِ। যে ব্যক্তি সুদের লেনদেন থেকে ফিরত হয় না, সুদের লেনদেন থেকে ফিরে আসে না, فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرُسُلِهِ, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেন। নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি সুদের লেনদেন থেকে ফিরে আসে না,
বিরত থাকে না, সেই যেন আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত নেয়। সুদের ভয়াবহ 11 নম্বর ক্ষতি, আল্লাহ নবী বলেন 7টা ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকো। কয়টা? 7টা ধ্বংসকারী বিষয় থেকে বিরত থাকো। এই 7টা ধ্বংসকারী বিষয় তোমার দুনিয়া ধ্বংস করে দিবে, আখিরাত ধ্বংস করে দেবে। দলিল কিতাবের নাম বুখারী শরীফ, হাদিসের নাম্বার 2766 নম্বর হাদিস, 2766 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাহ, তোমরা 7টা ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ নবী বলেন, আমার উম্মত এই 7টা ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকো, তোমরা দূরে থাকো। আমি নবী তোমাদেরকে আদেশ করলাম। এই 7টা ধ্বংসকারী বিষয় তোমার দুনিয়াও ধ্বংস করে দিবে, তোমার আখিরাত ধ্বংস করে তোমাকে দিবে। ইজতানিবুস সাবআল মুবিকা, এই 7টা বিষয় থেকে তোমরা বিরত থাকো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সেইগুলো কি? হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে তোমরা শিরিক করবা না। 2 নাম্বার ওয়াসসিহরুন, তোমরা জাদু করবা না। 3 নাম্বার ওয়াকাতলান নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে তোমরা হত্যা করবা না। 4 নাম্বার ও আকলুল রিবা, তোমরা সুদ খাবা না। 4 নাম্বার কি? ও আকলুল রিবা, তোমরা সুদ খাবা না। নবী বলেন এই 7টা ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকো। 5 নাম্বার হলো ও আকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের ধন সম্পদ তোমরা ভোগ করিও না। 6 নাম্বার ও তাআল্লি ইয়াউমাল জাহাফি, জিহাদের ময়দান থেকে পালন করিও না। 7 নাম্বার অল মুহসানাতিল অল মুমিনাতিল গাফিলাতি, সতী নেককার নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। আল্লাহ নবী বলেন এই 7টা ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকো। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করিও না। 2 নাম্বার তোমরা জাদু করিও না। 3 নাম্বার অন্যায়ভাবে মানুষকে হত্যা করিও না। 4 নাম্বার তোমরা সুদ খাবা না। 5 নাম্বার ইয়াতিমে ধন সম্পদ ভোগ করিও না। 6 নাম্বার জিহাদের ময়দান থেকে পালন করবা না। 7 নাম্বার তোমরা সতী নেককার নারীকে মিথ্যা অপবাদ দিবা না। এই 7টা ধ্বংসকারীর বিষয় তোমার দুনিয়াও ধ্বংস করে দিবে, সুন্দর আখিরাতকেও তোমাকে ধ্বংস করে দেয়। এই সুদের ভয়াবহ 11টা ক্ষতি। 1 নাম্বার, যে ব্যক্তি সুদখোর আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত নয়। 2 নাম্বার, যে ব্যক্তি সুদখোর কাল কিয়ামতের ময়দান, কাল হাসরের ময়দান, তিনি পাগল অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, কবর থেকে উঠবে। এই সুদের ভয়াবহ 3 নাম্বার ক্ষতি, যে ব্যক্তি সুদখোর তিনার স্থান হবে জাহান্নাম, চিরকাল জাহান্নামে থাকবে। সুদের ভয়াবহ 4 নাম্বার ক্ষতি, যে ব্যক্তি সুদখোর, এই সুদখোরের কারণে, জিনাখোরের কারণে আল্লাহ তাআলার আযাব গজব জমিনের মধ্যে বৈধ করে নাই। এই সুদের ভয়াবহ 5 নাম্বার ক্ষতি, যে ব্যক্তি সুদখোর, নবী বলেন কিয়ামতের আগে 3টি অপরাধ বেড়ে যাবে। সুদ বেড়ে যাবে, সুদ বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, মদ বেড়ে যাবে। সুদের ভয়াবহ 6 নাম্বার ক্ষতি, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সুদখোর, তার কারণে এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার আযাবের গজবের মাধ্যমে জমিনের মধ্যে দুর্ভিক্ষ লেগে যায়। সুদের ভয়াবহ 7 নাম্বার ক্ষতি, যে ব্যক্তি সুদখোর, তার কারণে সেই ব্যক্তি তার পেটের মধ্যে সাপ ঢুকায়। কি ঢুকায়? পেটের মধ্যে সাপ ঢুকায়। এই সুদের ভয়াবহ 8 নাম্বার ক্ষতি, যে ব্যক্তি সুদখোর, তার আপন মাকে বিবাহ করে, আপন মার সাথে ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকে। সুদের ভয়াবহ 9 নাম্বার ক্ষতি, যে ব্যক্তি সুদখোর
আল্লাহ নবী বলেন 7টা ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকো। 1 নাম্বার শিরিক করিও না, 2 নাম্বার জাদু করিও না, 3 নাম্বার অন্যায়ভাবে মানুষকে হত্যা করিও না, 4 নাম্বার তোমরা সুদ খাবা না, 5 নাম্বার ইয়াতিমে ধন সম্পদ ভোগ করিও না, 6 নাম্বার জিহাদের ময়দান থেকে পালন করিও না, 7 নাম্বার নেককার সতী নারীকে মিথ্যা অপবাদ দিও না। এই সুদের 10 নাম্বার ভয়াবহ ক্ষতি। যে ব্যক্তি সুদখোর, আল্লাহ নবী বলেন 4 শ্রেণী ব্যক্তির উপর 24 ঘন্টা আমি নবীর অভিশাপ, আমি নবীর লানত। 1 নাম্বার সুদখোর, 2 নাম্বার সুদদাতা, 3 নাম্বার সুদের লেখক, 4 নাম্বার যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে। এই 4 শ্রেণী ব্যক্তির উপর আমি নবী 24 ঘন্টা লানত, আমি নবী 24 ঘন্টা অভিশাপ। এই সুদের ভয়াবহ 11 নাম্বার ক্ষতি। যে ব্যক্তি সুদখোর, যে ব্যক্তি সামান্য পরিমাণ জেনে শুনে সুদ খায়, সে 36 বার ব্যভিচার জিনা করাত্ম মারাত্মক লেভেলের গুনাহ। এই সুদের ভয়াবহ 12 নাম্বার ক্ষতি। যেই ব্যক্তি সুদ খায়, আল্লাহ নবী বলেন 4 শ্রেণী ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত না দেওয়ার অধিকার হক রয়েছে। নাউজুবিল্লাহ। কয় শ্রেণী ব্যক্তিকে? 4 শ্রেণী ব্যক্তিকে জান্নাতে না দেওয়ার আল্লাহ তাআলার হক অধিকার রয়েছে। 1 নাম্বার যে ব্যক্তি সুদখোর, 2 নাম্বার যে ব্যক্তি মদ পান করে, 3 নাম্বার যে ব্যক্তি পিতামাতা অবদ্ধতা সন্তান। আল্লাহ রব্বুল আলামিন যেন এই সুদের ভয়াবহ 12টা ক্ষতি থেকে আপনাকে আমাকে যেন হেফাজত করে।